এনইআইআর যেভাবে অ্যাক্টিভ হচ্ছে, এইভাবে যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা কখনোই আর পুরনো আমাদের হারায় যাওয়া ফোন, চুরি হয়ে যাওয়া ফোন, ছিনতাই হয়ে যাওয়া ফোন এইগুলো কিন্তু পাবো না। আমি জানি না এনইআইআর এর অ্যাক্টিভেশন কিভাবে হবে, ঠিক আছে? আমি আমার তরফ থেকে বলতে পারি যেটা অ্যাডভাইস, সেটা হলো এনইআইআর এ প্রত্যেকটা ডিভাইসই রেজিস্ট্রেশন হয়ে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ফোন যদি হারায় যায়, অবশ্যই সেই ফোনে সিম চলবে, ঠিক আছে? যার নামে রেজিস্ট্রেশন থাক ফোনটা, ঠিক আছে? তা না হলে আপনারা কিন্তু অপরাধেও খুঁজে পাবেন না, ঠিক আছে? এখন আমাদের যে সিস্টেমটা আমরা পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, সেটা হলো আরেকজনের ফোনে আরেকজন সিম ভরলে আপনার নেটওয়ার্কটা আসবে না, ঠিক আছে? তো নেটওয়ার্ক যদি না আসে আপনি কিন্তু অপরাধী খুঁজে পাবেন না, আপনি ক্রাইম খুঁজে পাবেন না। এখন কিন্তু টোটালি অপরাধী সারা পৃথিবীতে খোঁজে এই মোবাইল দিয়ে। মোবাইলের লোকেশন আছে, জিপিএস আছে, যদি নেট চালু থাকে, ঠিক আছে? ধরেন আমি একটা সাপোজ একটা ছিনতাই কিংবা ডাকাতি কিংবা কোনো বড় কোনো অপরাধ সংগঠিত হয়েছে, ঠিক আছে? তো ওর ভিতরে 4-5 জন দেখা গেল সেই লোকের ফোনটা নিয়ে চলে গেল। ফোনটা নিয়ে চলে যাওয়ার পরে কি হবে, যেহেতু নেট চালু আছে, যদি সিম থাকে ও কিন্তু ফোনটাকে অন যদি রাখে এবং নেট যদি চলে, সিম খুলে ফেলার পরেও আমরা কিন্তু লাইভ লোকেশন নিতে পারবো সিমের মাধ্যমে। ফোনটা যদি অফও করে দেই, আপনার জিপিএস আছে, ঠিক আছে? লাইভ লোকেশন ট্র্যাক করার জন্যই, ওই অপরাধীকে ধরার জন্যই কিন্তু অনেক গুরুত্ব রাখতেছে আমাদের এই সিম নেটওয়ার্ক, ঠিক আছে? আপনি যদি সিম নেটওয়ার্কটারে বন্ধ করে দেন, তাহলে কী হবে, যে অপরাধী, ও তো ফোন নেবেই না, তার কারণ হলো ও তো আর লোভ থাকবে না ফোনটার উপরে। কোনো অপরাধী অপরাধ করে ফোন না নিয়েই চলে যাবে, কারণ ও জানতেছে আমার এই ফোনটা যদি আমি নিই আমার তো কোনো কাজে আসবে না। তো এই ধরনের এই জিনিসটাও কিন্তু খারাপ, তা না হলে কিন্তু আমরা অপরাধী পাবো না, ঠিক আছে? ফোনটায় যেন সবাই সিম ঢুকায়, সিমটা যেন ইউজ করতে পারে, ঠিক আছে? আমার কথা হলো এটা। তাহলে কী হবে, যেহেতু আমি মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত আছি, অনেক ফোন আমরা গল্প শুনি, সার্ভিসিং যারা করতে নিয়ে আসে যে 6 মাস পরে মোবাইল ব্যাক পাইছি, 1 বছর পরে ব্যাক পাইছি। তো মোবাইলটা যদি সিম ঢুকাতে না পারে, সেই অপরাধীর মোবাইল, অনেকেই তো লোভী আছে, তাই না? একটা আইফোনের লোভ কিন্তু সবাই সামলাতে পারে না। সে আইজোক কালেও করবি তো সিমটা ঢুকাবে, এবং সিম ঢুকালেই আপনি অপরাধী পাবেন।